245 রান যে 18 ওভার 3 বলে চেজ হবে এটা স্বপ্নেও কল্পনা করা যায় না। একদিকে যেমন কল্পনা করা যায় না চেসের কথা, কিন্তু পরক্ষণেই কিন্তু মনে পড়ে হায়দ্রাবাদের এই আইপিএলেই প্রথম ইনিংসেই প্রথম ম্যাচেই তাদের 286 রান। সেদিক থেকে ধরলেও কিন্তু মনে হয় যে না, হায়দ্রাবাদটা মনে হয় এই যে রানটা ছিল পাঞ্জাবের দেওয়া লক্ষ্য 245 রানের সেটা চেস করে নেবে। কি বলবো, ওয়াইল্ড ফায়ার অভিষেক শর্মার জন্য পাঞ্জাবের শ্রেয়াস আইয়ার, প্রিয়াংশ আরিয়া, স্টয়নিস ভালো ভালো প্লেয়ারের বড় বড় নকগুলা কিন্তু চাপা পড়ে গেছে একমাত্র সেই ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার পার্টনারশিপে এবং অভিষেক শর্মার দুর্দান্ত শতকে। তাদের যে ভালো ভালো যে নকগুলা ছিল পাঞ্জাবের সব ধামাচাপা পড়ে গেছে, কিচ্ছু করার নেই। এই আইপিএল অনেক কিছু দিতে পারে। এই আইপিএল প্লেয়ারে একই দেশের প্লেয়ারে ঝগড়া লাগিয়ে দিতে পারে, যেটা আজকের ম্যাচে হয়েছে। কে? অভিষেক শর্মা, গ্লেন ম্যাক্সওয়েল, স্টয়নিস, তিনজন একই দেশের লোক অস্ট্রেলিয়ার, এবং তিনজনে কিন্তু নিজের ফ্র্যাঞ্চাইজির জন্য কিন্তু লড়ে গেল। কিভাবে লড়লো? ঠিক যেমন ফুটবলের ইউরোপীয় কাপ, কোপা আমেরিকা, এগুলো ক্লাবের ফুটবলের যে ক্রেজ, প্রত্যেকটা দর্শকে মারপিট হয় এবং তাদেরকে বাধ্য হয়ে গ্যালারি দিতে হয় আলাদা আলাদা। ঠিক আইপিএলও যেন দিনের পর দিন সেরকম পর্যায়ে পরিণত হচ্ছে। একই দেশের প্লেয়ার তো মানছেই না, প্লাস প্লেয়ারে হয়তো দর্শকে হয়তো আলাদা আলাদা ব্যালকনিতে আলাদা আলাদা জায়গায় বসতে লাগতে পারে। এটা হলো পাওয়ার অফ আইপিএল, যেটা ফুটবল করে দেখাচ্ছে কয়েক দশক থেকে, সেটা হয়তো আইপিএলও শুরু হয়ে যেতে পারে। এখন আসি ম্যাচের খেলায়। অভিষেক শর্মা 10টা 6, 14টা 4, কি দুর্দান্ত পারফরমেন্স। 55 বলে 141 রান। এটা কি মানা যায়? এটা কি সত্যিই মানা যায়? কারণ 245 রানের লক্ষ্য যে 18 ওভার 3 বলে চেস করবে, এটা কিন্তু মানা কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশ পাকিস্তানকে যদি বলো এই কথাটা, তারা তো বলবে এটা কোনোদিনও সম্ভব না, আইসিসি সুর, বিসিসিআই সুর, তারা এই কথাটাই বলবে। কিন্তু আইপিএল এ সবকিছুই সম্ভব। যেমনটা হয়েছিল পাঞ্জাব এবং কি কলকাতার ম্যাচে 260 রানের চেস, ঠিক সেইভাবেই কিন্তু আজকের ম্যাচটাও চেস হয়ে গেল। কি বলবো, যেই বলার আসতেছে সেই বলারই যেন মাইর খেয়ে চলে যাইতেছে। টার্নিং পয়েন্টটা কোথায়? সেই অভিষেক শর্মার যে নো বলে ক্যাচ হয়েছিল প্রথমেই, কিন্তু 2 ওভার 2 বলে যে ক্যাচটা হয়েছিল সেটা হয়েছিল নো বল, এবং সেখান থেকেই পাঞ্জাবের কপাল কিন্তু পোড়া শুরু হয়ে গেছে। এবং একটা ইজি রান আউট সেটাও মিস করেছে, চাহেলের ইজি ক্যাচ সেটাও মিস করেছে। এই কারণেই কিন্তু মানে ধাপে ধাপে জায়গাগুলো তারা ক্যাচ করতে পারেনি, যেই কারণেই পাঞ্জাব আজকে এই ম্যাচটাকে এত রান করেও তারা কখনো ভাবতে পারেনি যে হারবে, যেটা হারতে হলো পাঞ্জাবকে। পাঞ্জাবের ডিসিশন মেকিং এ ভুল তো আছেই, কিন্তু আরেকটা মাইনাস পয়েন্ট কি, লুকি ফার্গুসন কি হয়ে গেল, তার যে হ্যামস্ট্রিং এ চোট লেগেছে, সে যে বাইরে গেল, সে কিন্তু বোলিং এ আর ফিরে আসেনি। হয়তো আমরা বলতেছি যে সে আসলে হয়তো যে রেজাল্টের ভাবনাটা সেটা অন্যরকম হতো, কিন্তু নাও হতে পারত। কিন্তু যেহেতু সে বাইরে গেছে, এখন সেই প্রশ্নটা আসবে। পাঞ্জাবের এত হার্ড হিটিং ব্যাটিং, যেটা হায়দ্রাবাদের অভিষেক শর্মা একাই ধামাচাপা ফেলে দিল। সে 40 বলে শতক করেছে, দ্বিতীয় আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় ফার্স্টের সেঞ্চুরি, এবং প্রথম ফার্স্টের সেঞ্চুরি যেটা ছিল 39 বলে 100। মানে কি বলবো, শর্মাজির ছেলে মানে পদে পদে মানুষকে দেখিয়ে দিচ্ছে যে শর্মাজির ছেলে সবকিছুই পারে। এবং বাবা মারা যেভাবে মানে কথা শোনায় শর্মাজির ছেলেকে নিয়ে, ঠিক সেরকমই কিন্তু এখন পদে পদে কিন্তু কথা শোনাচ্ছে সেই প্লেয়ারদের, পাঞ্জাবের প্লেয়ারদের, যে দেখো কি করে দেখালো। কাবিয়া মারানের আনন্দে আর ধরে না, সে ভাবতেই পারেনি এই ম্যাচটা চেস করে হায়দ্রাবাদ জিতে যাবে, কিন্তু সেটা কিন্তু করে দেখালো।
এটা হলো ক্রেজ অফ আইপিএল, পাওয়ার অফ আইপিএল। পিসিএল শুরু হয়েছে মাত্র, ওপেনিং হলো, কোনো লাভ নেই। পিসিএল আইপিএল এর সিজনে শুরু করে তারা আরো বড় লসের ধাক্কা খাবে, সেটা এক নম্বরে বলে দেওয়া যায়। আপনারা একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।